প্রাথমিকভাবে সাংগঠনিক প্রস্তুতি গ্রহণের জন্য। তো এখন আমরা চূড়ান্ত করিনি, দলের পক্ষ থেকেও না, আমার দিক থেকেও না। এই ধরনের নির্বাচনে করার ক্ষেত্রে অনেক প্রস্তুতির বিষয় আছে, অনেক বাস্তবতা আছে, আপনারা জানেন। সব কিছু মিলিয়ে হয়তো আমরা দলের পক্ষ থেকে এই বিষয়টা চূড়ান্তভাবে জানাতে পারবো কিছুদিনের মধ্যে। আচ্ছা, আর এই নির্বাচনের সামনে স্থানীয় সরকার শুধুমাত্র মেয়র নির্বাচনের কথা আমরা বলছি না, দেখা যায় উপজেলা পর্যায়েও এই যে চেয়ারম্যান নির্বাচন কিংবা এই যে মেম্বার, এই যে নির্বাচনগুলো তো হওয়ার একটা ঘোষণা আমরা পেয়ে গেছি যে এই নির্বাচনগুলো দ্রুতই হবে। তো সেক্ষেত্রে এনসিপির এখানে স্ট্র্যাটেজিটা কীরকম হবে? সেটা কি জামায়াতের সঙ্গে জোট হিসেবে এই নির্বাচনগুলো তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, নাকি তারা নিজেদের শক্তিতে আসলে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন? প্রথমত কোনো রূপরেখা এখন পর্যন্ত কিন্তু আমরা পাইনি। মানে দ্রুতই হবে, দ্রুতই এর তো কারোর কাছে 2 বছরও দ্রুত, কারোর কাছে 2 দিনও দ্রুত। তো আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে খুব স্পষ্ট করা প্রয়োজন যে আমরা 3 মাস পরে করব, 4 মাস পরে করব, বা আমাদের সেট আপ করতে 2 মাস লাগবে, 1 মাস সময় লাগবে, এই কয়দিন পরে করব এটা। আর লোকাল গভর্নমেন্ট ইলেকশন তো একবারে সারা দেশে হয় না, এটা কয়েকটা ধাপে ধাপে হয়। যেহেতু প্রথমত এখানে সিটি কর্পোরেশন আছে, পৌরসভা আছে 329টি, তারপর উপজেলা পরিষদ আছে 495, জেলা পরিষদ আছে, ইউনিয়ন পরিষদ আছে, অনেকগুলো ধাপে হয়। ফলে সরকারের পক্ষ থেকে একটা খুবই সুস্পষ্ট রূপরেখা প্রয়োজন যে আসলে কোনটা কখন হবে, একটা টাইমলাইন অ্যাটলিস্ট পরিষ্কার করা। যেহেতু স্থানীয় সরকার প্রতিনিধিরা নেই, এবং বেশিরভাগ স্থানীয় সরকার বডি এখন জনপ্রতিনিধি শূন্য, দীর্ঘ 1.5 বছরেরও বেশি সময় ধরে এটা প্রত্যেকটা মানুষকে এটার জন্য ভোগান্তির শিকার হতে হয়েছে। যারা এই সরকারি যে কোনো কাজ করতে গেছে লোকাল গভর্নমেন্টের মাধ্যমেই তো যেতে হয়, শুরুটা ওইখান থেকে হয়। ফলে আমরা চাই যে দ্রুত এটা সরকার ঘোষণা করুক। আর জোটের প্রশ্নে আমরা একটা নির্বাচনী জোট করেছি, নির্বাচন ঐক্য করেছিলাম, এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখে যে নির্বাচনের বৈতরণী আমরা পার হয়েছি। এখন পর্যন্ত আমাদের এই বিষয়ে কোনো আলোচনা ফর্মালি হয়নি যে স্থানীয় সরকার আমরা জোটবদ্ধভাবে নির্বাচন করব কি করব না। এবং স্থানীয় সরকার একটু কমপ্লেক্স, প্রায় 55,000 জনপ্রতিনিধি নির্বাচিত হন। যেমন জাতীয় নির্বাচনে 300 জন, এটা এক ধরনের সরলীকরণ করা যায়, সেখানে নেগোসিয়েশন বা আলোচনাটাও সহজ হয় অনেক ক্ষেত্রে, কিন্তু স্থানীয় সরকার সেটা কঠিন। এবং আরও একটা চ্যালেঞ্জ হচ্ছে এবার যেহেতু মার্কা এবং দলীয় মনোনয়ন ছাড়া নির্বাচন হবে, সেক্ষেত্রে দলের নেতাকর্মীদেরকে কন্ট্রোলে রাখাটাও, আমরা তো দেখেছি যে দলের মনোনয়ন নির্বাচন হলো কত বিদ্রোহীরা দাঁড়ায়। তো সেক্ষেত্রে এটা কিভাবে হবে এই বিষয়ে আমাদের যারা আরও শরিক দল ছিলেন সবার সাথে বসে আমাদের আলোচনা করতে হবে। তবে এখন পর্যন্ত আমরা জাতীয় নাগরিক পার্টি এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছি। আমরা সারা দেশের সংগঠনকে প্রস্তুত করছি এবং তাদেরকে নির্দেশনা দিয়েছি ইতিমধ্যে যে সম্ভাব্য প্রার্থী নির্ধারণ এবং সাংগঠনিক যেই প্রস্তুতি, সাংগঠনিক শক্তি বৃদ্ধি, যেই গ্যাপগুলো, চ্যালেঞ্জগুলো আমাদের জাতীয় নির্বাচনে আমাদের অভিজ্ঞতা হয়েছে, সেগুলোকে কীভাবে ফিল আপ করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি।